ড্রামাটি শুরু হয় এই ড্রামার নায়ক জিসিনকে দেখিয়ে, যে সিসি গ্রুপের প্রেসিডেন্ট ছিল। 2 বছর আগে জিসিন যখন তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিল বিয়ে করার জন্য, তখন তার গার্লফ্রেন্ড কোনো কারণ ছাড়াই তাকে রিজেক্ট করে চলে গিয়েছিল। এখন 2 বছর পর জিসিন তার এক্স গার্লফ্রেন্ডের খোঁজ পেয়েছে। তাই জিসিন রেডি হয়ে প্রথমে তার প্রেস কনফারেন্সের জন্য বেরিয়ে যায়। তারপরে জিসিন ফ্রি হয়ে তার এক্স গার্লফ্রেন্ড ইউজির সাথে দেখা করতে চলে যায়। ইউজি জিসিনকে দেখে অবাক হয়ে গেলে জিসিন ইউজিকে বলে, তোমাকে আমি 2 বছর পর সেই খোঁজেই নিলাম। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জিসিন যখন ইউজিকে প্রপোজ করেছিল, তখন ইউজি জিসিনকে থাপ্পড় মেরে তার মন ভেঙে চলে গিয়েছিল। জিসিন ইউজিকে অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু ইউজি শহরটাই ছেড়ে চলে গিয়েছিল। জিসিন এত খোঁজার পর 2 বছর পর সে এখন ইউজিকে খুঁজে পেয়েছে। প্রেজেন্টে সিঁড়ি দেখতে পাই ইউজি জিসিনকে বলছিল যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তো তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না। এটা বলে ইউজি যখন সেখান থেকে চলে যেতে থাকে, তখন জিসিন তাকে ধরে আর বলে, আমি যখন বলবো আমাদের ব্রেকআপ তখনই ব্রেকআপ হবে, তুমি বললে নয়। জিসিন ইউজিকে বলে, তুমি কি ভাবছো, তুমি কি চাইছো সেটা ম্যাটার করে না, আমি যা বলবো তাই হবে। ইউজি জিসিনকে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কিন্তু জিসিন তাকে কোনো মতেই ছাড়ছিল না। জিসিন ইউজির সাথে প্রায় জোরজবস্তি করছিল। তখনই এন্ট্রি হয় সেঙের লিড ফ্র্যাঙ্ক লিউয়ের। ফ্র্যাঙ্ক লিউ এসে জিসিনকে ইউজির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এই কারণে ফ্র্যাঙ্ক লিউয়ের ফোন সেখানেই রয়ে যায়। ফ্র্যাঙ্ক লিউ প্রথমে ইউজিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো? তারপরে জিসিনকে বলে, তুমি কে সেটা আমার যাই আসে না। ফ্র্যাঙ্ক লিউ জিসিনকে বলে, এরপর কোনোদিন তুমি যদি ইউজিকে ডিস্টার্ব করো তাহলে আমার থেকে কেউ আর খারাপ হবে না। তখন জিসিন ফ্র্যাঙ্ক লিউকে বলে, তুমি এই মেয়েটাকে প্রোটেক্ট করছো যে 2 বছর আগে আমার ভালোবাসায় অন্ধ ছিল। তখন ফ্র্যাঙ্ক লিউ রেগে গিয়ে জিসিনকে মেরে দেয়। তখন ইউজি জিসিনকে বলে, তুমি কি চাও তোমাকে আমি আরও হেট করি? আর বলে, ফ্র্যাঙ্ক লিউ আমার বয়ফ্রেন্ড, বলে ফ্র্যাঙ্ক লিউকে সেখান থেকে নিয়ে চলে যায়। জিসিন ইউজিকে দাঁড়ানোর জন্য বলে, কিন্তু ইউজি জিসিনের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তার পরের সিনে আমরা ইউজিকে দেখতে পাই ইউজি তার ল্যাপটপ খুলে জিসিনের ব্যাপারে সার্চ করছিল। তখন সে জানতে পারে জিসিন সিসি গ্রুপের প্রেসিডেন্ট এবং তার বয়ফ্রেন্ডের অফিসের ইনভেস্টার। ইউজি এটা জানার পর সে সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্ক লিউয়ের ফোনে ফোন করে। যেহেতু ফ্র্যাঙ্ক লিউয়ের ফোন জিসিনের ঘরে ছিল, সো ফোনটাও জিসিনই তুলেছিল। আর ইউজি জিসিনকেই ফ্র্যাঙ্ক লিউ ভেবে তাকে বলে দেয় যে তোমার ইনভেস্টার জিসিন, কিন্তু তুমি টেনশন করো না, আমি কালকে জিসিনের কাছে যেয়ে ক্ষমা চেয়ে নেব। জিসিন নিজেই জানতো না যে সে ফ্র্যাঙ্ক লিউয়ের ইনভেস্টার, কিন্তু ইউজির এই বোকামির কারণে সে সেটা জেনে যায়। জিসিন এসব শুনে কোনো রকম আনসার না দিয়ে কলটিকে কেটে দেয়। এইদিকে ইউজি ভাবে সে ফ্র্যাঙ্ক লিউয়ের সাথেই কথা বলেছে। এইদিকে ফ্র্যাঙ্ক লিউ একটি আর্টিকেল খুলে দেখে যেখানে জিসিন আর ইউজি রিলেশনে ছিল সেটা স্পষ্ট লেখা আছে। এটা দেখে ফ্র্যাঙ্ক লিউ ভাবে, সত্যি কি ইউজি জিসিনের এক্স? তাহলে এখন আমার কি করা উচিত? তারপরে আমরা জিসিনকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, ফ্র্যাঙ্ক লিউ গ্যালারির সাথে যতগুলো ইনভেস্টার আছে সবাইকে বারণ করে দাও ফ্র্যাঙ্ক লিউয়ের কোম্পানিতে ইনভেস্ট করতে। জিসিন এটাও বলে, যত রকম দুর্নাম ছড়ানোর আছে ফ্র্যাঙ্ক লিউ কোম্পানির নামে সেগুলো ছড়াও, যাতে কোনো ইনভেস্টার তার কোম্পানিতে ইনভেস্ট না করতে চায়। তখন অ্যাসিস্ট্যান্ট বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। সে বলে, ঠিক আছে বস। এদিকে আমরা দেখতে পাই যে ইউজি তার বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্ক লিউয়ের সাথে দেখা করতে এসেছিল। ফ্র্যাঙ্ক লিউয়ের অ্যাসিস্ট্যান্ট ইউজিকে বলে যে হঠাৎ আজকে সব ইনভেস্টাররা আমাদের কাছে ইনভেস্টমেন্ট ফেরত নিয়ে নিয়েছে, সেই জন্য ফ্র্যাঙ্ক লিউ খুব চিন্তিত আছে। শুনে ইউজি ফ্র্যাঙ্ক লিউয়ের কাছে যায়। তখন ফ্র্যাঙ্ক লিউ বলে, তুমি কেন এখানে এসেছো? তখন ইউজি তার কাছে ক্ষমা চাই আর বলে যে সব কিছু আমার জন্য হয়েছে। কিন্তু ফ্র্যাঙ্ক লিউ বলে, তোমার জন্য কিছুই হয়নি, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও। তখন ইউজি বলে, আজ আমি জিসিনের সাথে দেখা করে সব ঠিক করে দেবো। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তারপরে ইউজি বাইরে এসে জিসিনকে ফোন করে। এদিকে জিসিন বাত নিয়ে এসে ইউজির ফোনটাকে ধরে। তখন ইউজি জিসিনকে তার সাথে দেখা করার জন্য বলে।
তখন জিসিন বলে আজ আমি অফিসে যাইনি, তো আমার সাথে দেখা করতে চাইলে আমার বাড়িতে চলে এসো। যদি না বললে তখন জিসিন বলে যে তুমি যদি না আসো তাহলে ফ্র্যাঙ্কলিনের নামে আরও আমি দুর্নাম ছড়িয়ে দেবো। তখন ইউজি তার সাথে দেখা করতে আসতে বাধ্য হয়। জিসিন এই সব কিছু জেনে বুঝেই করছিল, কারণ সে ইউজির ওপর খুব রেগেছিল। ইউজি জিসিনের বাড়ির সামনে চলে আসে আর ভাবে এই বাড়িতে আমাকে আবার ফেরত আসতে হবে, কোনোদিন ভাবিনি। ইউজি যখন জিসিনের বাড়িতে ঢুকে তখন পেছন থেকে এসে জিসিন তাকে হাক করে। ইউজি তাকে ছাড়তে বলে, কিন্তু কোনো মতেই জিসিন তাকে ছাড়ছিল না। তখন জিসিন ইউজিকে বলে তুমি কি এখনও মেন্টালি প্রিপেয়ার নাই আমার সাথে থাকার জন্য? এটা বলেই সে সেখান থেকে তাকে চাকিয়ে বেডে নিয়ে চলে যায়। ইউজি জিসিনকে বলে আমি তোমার সাথে কথা বলতে এসেছি, কথা বলার না থাকলে আমাকে যেতে দাও। কিন্তু জিসিন তাকে কোনো মতেই যেতে দিচ্ছিল না। তিনি ইউজিকে দেখে আর বলে তোমাকে এখনো কত ইনোসেন্ট লাগছে। তখন ইউজি বলে তোমার দরকারটা কি? তখন জিসিন বলে আমি জানি তুমি কেন এখানে এসেছো। আমি ফ্র্যাঙ্কলিনকে ছেড়ে দেবো, কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে এবং কিছু প্রমিসও রাখতে হবে আমার। ইউজির কাছে কোনো উপায় না থাকায় সে জিসিনের কথা রাখতে রাজি হয়ে যায়। জিসিন ইউজিকে বলে তোমাকে 2 বছরের জন্য আমার পার্সোনাল চাকর হয়ে থাকতে হবে। ইউজি কিছু ভাবে এবং তার কথায় রাজি হয়ে যায়। তারপরে আমরা ইউজিকে চাকরের পোশাকে দেখতে পাই। এদিকে জিসিন ইউজিকে তার রুলস বলছিল এবং বলছিল তুমি যেহেতু আমার পার্সোনাল চাকর, তো তুমি কোনো ছেলের সাথে দেখা করতে পারবে না, এবং এটাও বলে তোমাকে আমার সব কথা মানতে হবে। তখন ইউজি বলে আমি তোমার চাকর, কোনো রকম গোলাম নয়। জিসিন বলে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে চাইলে আমার তোমাকে সব কথা মানতে হবে। তখন ইউজি রাজি হয়ে যায়। ফ্র্যাঙ্কলিন এটাও বলে তুমি যতদিন আমার কথা মানবে ততদিন আমি ফ্র্যাঙ্কলিনকে কিছু করব না। তারপরে আমরা জিসিনকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিল। তার ফ্রেন্ড তাকে আটকাচ্ছিল এবং বলছিল তোমার কি হয়েছে, আজকে এত ড্রিঙ্ক করছো কেন? জিসিন তাকে বলে আজকে আমি সেই মেয়েটির সাথে দেখা করলাম যে আমাকে 2 বছর আগে ছেড়ে গিয়েছিল, যে আমার মন ভেঙেছিল, সে আজ অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে। জিসিনের ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তো তুমি ওকে ভুলে যাও এবং নতুন জীবন শুরু করো। কিন্তু জিসিন বলে কোনো মতেই না, আমি বদলা নিয়েই ছাড়বো। জিসিন বলে বদলা নেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমরা ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাই যে খুব চিন্তিত ছিল। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে কোনো কোম্পানি আমাদের ইনভেস্ট করতে চাইছে না। তখন ফ্র্যাঙ্কলিন জিসিনের বাড়িতে আসে। ফ্র্যাঙ্কলিন এসে দেখতে পায় যে ইউজি চাকরের মতো কাজ করছে। জিসিনের অ্যাসিস্ট্যান্ট জিসিনকে এসে বলে যে ফ্র্যাঙ্কলিন নামের একটি ছেলে তোমার সাথে দেখা করতে চাইছে। জিসিন বলে হ্যাঁ পাঠিয়ে দাও। তখন ইউজি সেখান থেকে চলে যেতে থাকলে জিসিন তাকে আটকে দেয় এবং সেখানেই থাকতে বলে। তারপরে সেখানে ফ্র্যাঙ্কলিন চলে আসে। ফ্র্যাঙ্কলিন সোজা ইউজিকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছে, তোমাকে কি আবার জিসিন বুলি করেছে? তখন জিসিন বলে টেনশন করো না, ইউজি আমার সাথে খুব আনন্দেই আছে। তখন ইউজি বলে জিসিনের ফালতু কথা শোনো না। তখন জিসিন ইউজিকে বলে তুমি কি ভুলে গেছো তুমি আমাকে প্রমিস করেছো? সেই সময় ফ্র্যাঙ্কলিন ইউজিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আর এখানেই আমাদের এই নম্বর পার্টটি শেষ হয়ে যায়। ইউজি কি জিসিনের সাথে থাকবে না ফ্র্যাঙ্কলিনের সাথে চলে যাবে, তা আমরা দেখব পরের পার্টে।